অন্তর্বর্তী সরকারের সংস্কার কমিশনে জনগণের আশানুরূপ সম্পৃক্ততা থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীর ব্র্যাক সেন্টারে ৮ম সানেম অ্যানুয়াল ইকোনমিস্ট কনফারেন্সে বক্তারা বলেন, সংস্কারের প্রক্রিয়ায় জনসাধারণের অংশগ্রহণ কম, যা বাড়ানো জরুরি। সংস্কারে মানুষের মতামতের প্রতিফলন থাকা উচিত এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে মৌলিক অধিকার নিশ্চিত করা দরকার। তারা আরও বলেন, সংস্কার কার্যক্রমে সব রাজনৈতিক দলের ঐকমত্য প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা ও খোলা মনে মত প্রকাশের অধিকার নিশ্চিত করাও জরুরি। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু আমরা রেফারেন্ডামের প্রস্তাবটা দিয়েছি। এটা 5th অ্যামেন্ডমেন্ট মধ্যে এসেছিল, পরবর্তী সময় 12th অ্যামেন্ডমেন্ট এটা রেস্ট্রিক্ট করা হয়েছিল, 15th অ্যামেন্ডমেন্ট বাতিল করা হয়েছে। আমরা এটা বলছি, আমার জন্য বলছি 2 হাউসের 2/3 পরে এটা যাবে রেফারেন্ডাম। ওইখানে যখন অ্যাপ্রুভ হবে তখনই কেবলমাত্র প্রেসিডেন্ট এটা করতে পারবে। জাতিসংঘ পরিষ্কার করে বলেছে যে এখানে অনেকগুলো মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, যেগুলো মূলত আন্তর্জাতিক অপরাধ। আন্তর্জাতিক অপরাধ হলে তার বিচার তো আন্তর্জাতিক আদালতে আমরা কেন তুলতে পারছি না আমি জানি না। যে এটা আমি জানি এখানে সারাপা আছেন, তিনি আরো লিগ্যাল ব্যাপারগুলো ভালো বলতে পারবেন। কালকে এই ধরনের একটা প্রোগ্রাম আছে, কিন্তু আন্তর্জাতিক অপরাধ যদি হয় তাহলে এটাকে আন্তর্জাতিক আদালতে আমরা যেতে পারছি না কেন? The first and most important issue which is with Bangladesh is the fact that you have got a number of all-powerful political parties. Originally this was the Awami League. The second political party which existed in our contest, because the Awami League was the sole party, was the army. It was a political party. মানবাধিকার কাউন্সিল, সেখানেও কিন্তু আমাদের যাওয়ার সুযোগ আছে যে বাংলাদেশের সরকারের পক্ষে সেখানে কিন্তু একটা রেজলিউশন আসতে পারে। বাংলাদেশের সরকার সেটা চাইতে পারে এই মুহূর্তে জাতিসংঘ এনগেজ থাকুক, রাদার দেন রিপোর্টটা দিয়ে তার হাত গুটিয়ে চলে যায়।